আজ প্রথমবার বাড়িতে ফুচকা বানিয়ে খেতে গিয়ে শেষে যে এমনটা হয়ে যাবে যেটা আমি কখনো আশা করিনি। বেশ কয়েকদিন ধরেই ফুচকা খেতে ইচ্ছে হচ্ছিল, তাই গত দুদিন আগে ফুচকা খেতেও গিয়েছিলাম, কিন্তু আমার ততটা পছন্দ হয়নি। তাই আজ ঠিক করেছি বাড়িতে ফুচকা বানিয়ে সবাই মিলে খেলে কেমন হয়। তাই সন্ধে হতেই লেগে পড়লাম ফুচকা বানানোর কাজে। তবে বাড়িতে আজ প্রথমবার ফুচকা বানাবো, জানি না কেমন হবে। তাই প্রথমে ফুচকার তেঁতুল জলটাকে বানিয়ে নিলাম। তার জন্য একটা পাত্রে পরিমাণ মতন জল নিয়ে নিলাম। এরপর একটা একটা করে সব রকম উপকরণ দিয়ে জলটাকে ভালো করে গুলিয়ে নিলাম। এবার আমাদের তেঁতুল জল রেডি। এরপরে বানিয়ে নেবো ফুচকার আলু। তাই প্রথমে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। এরপর এতে সব রকম পরিমাণ মতন উপকরণ দিয়ে ভালো করে আলুটাকে মাখিয়ে নিলাম। এবার পালা ফুচকাগুলোকে ভাজা। তবে ফুচকা বাড়িতে বানাইনি, দোকান থেকে এই রেডি ফুচকা কিনে নিয়ে এসেছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে একটা একটা করে ফুচকাগুলোকে ছাকতে লাগলো মা। আজ আমরা সবাই মিলে একসঙ্গে এই ফুচকা বানানোর কাজ করছি। সত্যি বলতে বাড়ির সবাই মিলে কোনো কিছু বানিয়ে একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা। যাই হোক, এরপর ফুচকাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল। এই যে সবকিছু একসঙ্গে সাজিয়ে নিয়েছি, চলো এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। সত্যি বলতে ফুচকাটা কিন্তু দারুণ হয়েছে। একদমই আশা করিনি যে এত সুন্দর হবে। তবে ফুচকা খেতে তো আমাকে মোটামুটি ভালোই লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।